ফাইনালি দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি ডিসেম্বরের 5 তারিখেই দেশে আসবেন বললেন লাইভে এসে। তিনি তার নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে আহ্বান করলেন লাইভেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া তিনি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন যাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় স্থগিত করে কিছু সময় নিয়েছে, যাতে তার মৃত্যুদণ্ড রায়কে স্থগিত করে সেই মোকাবেলা করতে পারে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক বের হয়ে যে পার্টিও করছিলেন, ইলেকশনও করছিলেন। আর যারা পার্টি করে পার্টি অর্গানাইজ করতে পারে না, আর যারা ইলেকশন করলে জামানত ধরে রাখতে পারে না, তারা এখন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। আমার একটা আপনি 6 তারিখ যাচ্ছেন দেশে, 6 তারিখ বলছেন যারা বলছেন তারা তাদেরও তো রাজনৈতিক দল, মনিনেশন রাজনৈতিক দল করেছিল, একসময় করেছিল ডেমোক্রেটিকলি খন্দকার মোস্তাকের সাথে, সেটাও থাকে নাই। পরে আরেকটা করেছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে, যেটা হচ্ছে শাহরিয়া, উনি যে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত, আর তার সাথে ছিল বজলুল ফিরছেন। একথা যখন প্রতিষ্ঠিত তখন এ নিয়ে কেবল বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদের ভেতর ভয় আর প্রশ্ন। কিন্তু শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন শেখ হাসিনা আসলে এমন একজন নেতা যিনি যা বলেন তা করার রাজনৈতিক ঝুঁকিও নেন। এখন তো নির্দিষ্ট সময়ও জানিয়ে দিলেন দেশে ফেরার। রয়টার্সকে দেওয়া একেবারে সর্বসাম্প্রতিক টেলিফোন যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে, এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে, এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। আর সারা বাংলাদেশে যত মব সন্ত্রাস হচ্ছে এর বেশিরভাগই হচ্ছে এই সন্ত্রাস যারা করছে, চাঁদাবাজি যারা করছে, যেটা বারবার পুলিশের কাছে ধরা পড়েছে, জনগণের সামনে ধরা পড়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটুনি দিয়ে তাদেরকে পঙ্গু করেছে, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, অনেককে গণপিটুনিতে মেরে ফেলেছে। সম্মানিত দর্শক, সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। What might happen? We don't care. কি অদ্ভুত ঘটনা! সাবেক তথ্যমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বয়ান যে একসাথেই দেশে যাব, নেত্রী যদি বলে একসাথেই যাব, কি হবে কোনো কিছু কেয়ার করি না, যা হবে। কথা হলো, নেত্রী কি ওনাদেরকে বলছিল যে পালায় যাও? তা তো বলেনি, তো পালায় গেলেন কেন? তখন তো নেত্রী বলেননি যে তোমরা পালায় যাও। যখন নির্দেশ দেননি তখন তো যে যার অবস্থানই থাকবে। তাহলে এখন এই যে বাগাড়ম্বর সোশ্যাল মিডিয়াতে এগুলি প্রচারের মধ্য দিয়ে কি একজন বীর, এত বীরত্ব, তাহলে 5ই আগস্ট দলে বলে সব পালানোর দরকার কি ছিল? কোথাও তো প্রতিরোধ হলো না। মানুষ তো আগে লড়াই করে, লড়াই করতে করতে তারপরে পিছু হটে। 5ই আগস্টের পর বাংলাদেশের কোথাও, ইভেন গোপালগঞ্জ থেকেও কোনো প্রতিরোধ হলো না। এখন এ বলতেছে চলে আসতেছে, এই শেখ হাসিনা বলতেছে ডিসেম্বরের মধ্যেই
ফিরবে, ডেডলাইন দিয়ে দিচ্ছে। সরকার বলতেছে আসুক, তারপরে এনসিপির নেতারা বলতেছে যে তিনি আসবেন ফাঁসির জন্য। তো ফাঁসির জন্য তো কেউ ফেরে না, তো রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না। তাহলে এমন কি স্বপ্ন দেখতেছে যে ডিসেম্বরের মধ্যে আসবে? আর এইসব নেতারা যারা এখন বিলেতে, কেউ আমেরিকায়, মোটামুটি আরামায়েশে দিন যাপন করছেন। আরামায়েশ অর্থাৎ তাদের এখন পদপদবি নেই, ক্ষমতা নেই, কিন্তু আর্থিক কষ্ট তো নেই, মাল তো কেউ কম কামায় নেই। তো তারপরে এমন একটা ভাব যে তারা বিশাল সংগ্রাম করতেছে। একটা এখনো পর্যন্ত সারা বিশ্বে কোথাও একটা দলের কেন্দ্রীয় সেল হলো না যেখান থেকে তারা সমন্বিতভাবে তারা বক্তব্য রাখবে, রাজনৈতিক পরিস্থিতির উপর মত প্রকাশ করবে, সরকারের সঙ্গে আলোচনা অথবা সরকারের বিরোধিতা, যাই হোক না কেন, মানে কেন্দ্রীয় যেখানে কোনো রকম তাদের সাংগঠনিক কার্যক্রম নেই কেন্দ্রীয়ভাবে, সেই মাঝে মধ্যে দিল্লি থেকে শুধু অডিও বার্তা ঝাড়েন শেখ হাসিনা এবং বলতেছে যে ডিসেম্বরে আসবে। তো ডিসেম্বরে কি সরকারের সাথে কি তাহলে নেগোসিয়েশন হয়ে গেছে? সরকার কি এটা প্রকাশ করতেছে না? সরকার কি বলতেছে? সরকার তো বলতেছে যে শেখ হাসিনা ফাঁসির আসামি, ভারত যেন তাকে ফেরত দেয়, ফেরত দিলে তার শাস্তি কার্যকর হবে। সরকার কি বলছে যে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য এখন আওয়ামী লীগের খুবই দরকার, আওয়ামী লীগ আসবে, মানে আমরাও অপেক্ষায় আছি? সেরকম তো কোনো বক্তব্য নেই, না বিএনপির, না জামাতের, না এনসিপির, না অন্য কোনো রাজনৈতিক দলের ভেতর থেকে একটা কোনো মানে আনুষ্ঠানিক বা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের কোনো বক্তব্য নেই। মাঝে মধ্যে ওই লজিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী তারা বাগাড়ম্বর মানে বলগাহীন কথাবার্তা বলে যেগুলির কোনো অর্থ হয় না, এছাড়া তো দেখা যায় না। আর কিছু নারী যারা একসময় মডেল ছিল, একসময় তারকা ছিল, একসময় অভিনয় করতো, তারা কিছু কিছু আস্ফালন করে। তো এইগুলি কোনো রাজনৈতিক কোনো প্রসেস? এগুলি কি সরকার ভয় পায়? সোশ্যাল মিডিয়াতে বললো শেখ হাসিনা আমি আসবো, আর হাসান মাহমুদ বলল নেত্রী যেদিন বলবেন সেদিনই চলে আসবেন, এত অনুগত। তো তখন তো কোনো নির্দেশ ছিল না, বরং শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এই নেতাদের যা দায়িত্ব ছিল কেউ তো পালন করেনি। এখন কি এমন হইলো, কি এমন ঘটলো, কিছুই বোঝা যাচ্ছে না দর্শক।